কিছুক্ষণের জন্য মনটা বুঝে আসে, আবার নফস আম্মারা তাকে বুঝিয়ে দেয় যে ঠিক আছে, এই কারখানাটা হয়ে যাক, এটা হয়ে যাক, দিয়ে তারপর ইনশাআল্লাহ আল্লাহ যদি করে আল্লাহ নামাজ পড়বো ইত্যাদি দিনের কাজ করব। এই করতে 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 হাত্তা জুরতুমুল মাকাবির, সে কবরস্থানে পৌঁছে যায়। কবরস্থানে পৌঁছে গিয়ে কলমা পড়লে তো আর হবে না, আর কিছু কাজ নাই, আর আমলের দরজা বন্ধ। তাহলে অর্থাৎ অথচ কোরআন বলছে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। এই দুনিয়ার খালিক কে? আপনাকে আপনাদেরকে জিজ্ঞাসা করে যদি এই দুনিয়াটা কে সৃষ্টি করেছে, এক বাক্যে সবাই মিলে আপনারা আমিও বলবো যে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে খালিকে দুনিয়া, দুনিয়া সৃষ্টি যিনি করেছেন, দুনিয়া যিনি তৈরি করেছেন, তিনি কিন্তু সাবধান করে দিয়েছে, একবার নয়, কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়া ধোঁকার মধ্যে পড়ো না, এটা ধোঁকার জায়গা। তাহলে কোরআন এটা বলছে, অর্থাৎ আল্লাহ শিখিয়ে দিচ্ছেন দুনিয়াটা ধোঁকার জায়গা। আমরা দেখছি রাত দিন, তাহলে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কি জন্য আমাদেরকে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউত, মৃত্যুকে আমি সৃষ্টি করেছি, ভালো করে শুনবেন, ওয়াল হায়াত, এবং তোমাদের আমি জীবন দিয়েছি। আচ্ছা, এখানে আল্লাহর কোরআনে এইভাবে বলা উচিত ছিল, আপনি আমি সবাই বলবো, আমরা মায়ের পেট থেকে এসে প্রথম জীবন পেয়েছি না মৃত্যু? প্রথম আমরা জীবনে বেঁচে আছি, জীবন পেয়েছি। তাহলে আল্লাহর এইটা বলা দরকার ছিল আল্লাযী খলাকাল হায়া ওয়াল মাউত, মৃত্যুটা পরে হবে। কিন্তু আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউত, আমি তোমাদেরকে মৃত্যু দিয়েছি, ওয়াল হায়াত, তারপর জীবন দিয়েছি। এটা উল্টো কেন হলো? আল্লাহ ইশারা দিতে চাচ্ছেন, এখন থেকে সব সময় স্মরণ রাখতে বলছেন যে এই যে তোমার জীবনটা, এই যে সামনে জীবনটা যে চলাফেরা করছো, এটা তোমার আসল জীবন নয়, যেটা চিরস্থায়ী জীবন। ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। আল্লাহ বলছেন যে আমি তোমাকে প্রথম সৃষ্টি করেছি, তারপর আবার তোমাকে আবার সৃষ্টি করব, আহ্বান, আমার জন্য ওটা খুব আসান, কুন ফায়াকুন। অন্য জায়গায় বলছেন বাস ইচ্ছা করবেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাহলে এই দুনিয়ায় থাকা অবস্থাতে আল্লাহ বলতে চাচ্ছেন, শেখাচ্ছেন আমাদেরকে যে সব সময় মৃত্যুকে স্মরণ করে জীবন যাপন করেন। আমাকে এই দুনিয়া একদিন ছাড়তে হবে, এই দুনিয়া চিরস্থায়ী জন্য হায়াত, আমাদের জীবনটা চিরস্থায়ী। হায়াত হচ্ছে মৃত্যুর পর, তারপর যখন আল্লাহ তাআলা হাসরের ময়দানে আবার তুলবেন, সেটা হবে আসল জিন্দেগি। আচ্ছা, আমরা কেউ এর মধ্যে আমরা আছি এ কথা বলতে পারবো আমি নিজের ইচ্ছায় জীবনে এসেছি? কেউ বলতে পারবে না, আমিও বলতে পারবো না। আল্লাহর ইচ্ছাতে দুনিয়াতে এসেছি। যাবো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তাহলে মাঝখানের জীবনটা আমাদের কিভাবে পার করতে হবে? আমাদের স্টার্ট আল্লাহ, শেষ আল্লাহ। তাহলে জীবনটা আমাদের জীবন যাপন কেমন ভাবে করতে হবে? তিনি যেভাবে আমাদের হুকুম দিয়েছেন, যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আমাদেরকে শিখিয়েছেন, সেইভাবে জীবন যাপন করলে আমরা দুনিয়াতে ভালো থাকবো, আখিরাতেও ভালো থাকবো। আর যদি সেরকম না করি, তাহলে আমাদের দুনিয়া খারাপ হবে, আখিরাত খারাপ হবে। একটা উদাহরণ দিয়ে বোঝেন, আজকাল মোটর সাইকেল কম্পিটিশন দিয়ে খুব কেনাকাটা করছে, যুবক ছেলেরা খুব কিনছে, 2 লাখ 3 লাখ। আচ্ছা, মোটর সাইকেলটা কিনে নিয়ে আসা হলো, কিনে নিয়ে আসার পর যদি আমি ভাবি, আমি নিজের জন্যই বলছি, মোটর সাইকেল আমি চালাবো, 2 লাখ টাকার মোটর সাইকেল,
আমি কি সেটা নিজের ইচ্ছা অনুযায়ী চালাতে পারবো? এতটাই যে স্টার্ট করে আমি বেরিয়ে যাব, কিন্তু গাড়ি চালাবার যে নিয়ম বেঁধে দিয়েছে ইঞ্জিনিয়ার, যে এই জায়গায় ভিড় হলে এইরকম ভাবে চালাতে হবে, ওই জায়গায় ভিড় হলে এরকম ভাবে চালাতে হবে, ব্যাকেতে এরকম চালাতে হবে, সেই ইঞ্জিনিয়ারের নিয়মে চালাতে হবে তো। জি। আমি যদি ভাবি না আমার গাড়ি আমি যেমন ইচ্ছা ভিড়ের মধ্যে যেমন ইচ্ছা চালাবো, সেটাকে ঠিক হবে? আর সেটা যদি কেউ করছে তাহলে কি হচ্ছে বলেন? হ্যাঁ, চাকার তলায় পড়ে যাচ্ছে, অপরকেও মারছে, নিজেও মরছে। ঠিক কি না? জেনে রাখবেন, যেরকম মোটর সাইকেলটা ইঞ্জিনিয়ার যেরকম বেঁধে দিয়েছে ওই রকম চলা দরকার। আল্লাহ পাক আমাদিকে যে পাঠিয়েছেন, পুরো আল্লাহ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার। উদাহরণ দিয়ে বোঝেন, আমি যদি জিজ্ঞাসা করি এই হাতটা কে দিয়েছে? আল্লাহ। আমার মাথা কে দিয়েছে? আল্লাহ। আমার ব্রেনের বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। সব আল্লাহ, সব আল্লাহ, সব আল্লাহই দিয়েছে। এবার আমি যদি চলি আল্লাহর বিনা ইচ্ছাতে, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। ঠিক এই আপনার আমার দেহটা, আপনি আমি কি রকম জানেন? এই দেহর মালিক। এখানে একটা বাগান আছে ধরেন, এখানে একটা বিশাল বড় বাগান আছে, সেই বাগানের যে মালিক আমাকে ধরেন মালিক করে রেখে দিয়েছে, দেখ ভালের লেগে রেখে দিয়েছে। আমি কতটা ব্যবহার করব? সেই বাগানের মালিক যতটা ব্যবহার করতে বলবে ততটাই আমি পারবো। আমি যদি চুরি করে বিক্রি করি, ঠিক হবে? হ্যাঁ, আমি যদি সেখানে বিনা পারমিশনে চুরি করলাম, সেখানে আরো ক্ষতি করে দিলাম, ডিউটি দিলাম না, তাহলে উচিত হবে? হ্যাঁ, তেনার সঙ্গে আমার লড়াই হবে, তিনি কান ধরে বার করে দেবেন, ধমকি দেবেন, বেইজ্জতি করবেন, করবে কি করবে না? ঠিক আল্লাহ তাআলা আমাদের দেহর মালিক, তিনি যেরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে চলতে বলেছেন, আল্লাহ নিজে যেভাবে হুকুম করেছেন চলার, সেইভাবে যদি চলি, নিজের ইচ্ছাকৃত যদি না চলি, তাহলে এখানেও ইজ্জত পাবো, ওখানেও ইজ্জত পাবো। আর যদি না পাই, যদি না হয়, তাহলে ইজ্জত পাবো না। বুঝতে পেরেছেন? মৌলানা আবুল হক হরদোয়ী রহমতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন, হযরত থানভী রহমতুল্লাহ খলিফা। ব্যাঙ্গালোরে একদিন উনি গাড়িতে চেপে যাচ্ছেন, তা উনি এই কথাই, ওই উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যে উনি বলছেন ড্রাইভার সাহেবকে, কি ব্যাপার গাড়িটা একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক করে যাচ্ছে? তা বললো, হুজুর ভিড় আছে খুব, তারপরে ব্যাঁক আসছে, রাস্তাটাও খারাপ আছে, যার কারণে এইভাবে যেতে হচ্ছে। আল্লাহওয়ালা মানুষ সবসময় আল্লাহর উপরে চিন্তা করে, মুমিন কিভাবে থাকবে? উনি বললেন, যারা ইমানদার হয়, যারা মুমিন বান্দা হয়, তারা দুনিয়াতে ঠিক ওই রকম ভাবেই থেকে দুনিয়া থেকে বেরিয়ে চলে যাবে, আল্লাহর কাছে পৌঁছাবে। অর্থাৎ দুনিয়া থাকা অবস্থায় সুদ, বেবিচারি, ঝুট ইত্যাদি ইত্যাদি যত নাজায়েজ কাজ আছে, সেই কাজ থেকে সতর্ক হয়ে বেরিয়ে আল্লাহর কাছে গিয়ে